ব্রিটেনে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় মুখ অ্যান্ডি বার্নহ্যাম গত সপ্তাহে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে পার্লামেন্টে ফেরার পরেই কিয়ার স্টারমারের বিদায় ঘণ্টা বেজে যায়। ৯ বছর ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা ৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যামকে ব্রিটেনের রাজনীতিতে কিং অব দ্য নর্থ বা উত্তরাঞ্চলের রাজা বলা হয়। করোনা মহামারীর সময় উত্তরের সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এই খেতাব পান। টানা ২ বছর দেশ পরিচালনায় ব্যর্থতা, জীবনযাত্রার আকাশচুম্বী খরচ এবং অভ্যন্তরীণ কোন্দল সামলাতে না পারায় স্টারমারের জনপ্রিয়তা তলানিতে থাকে। বিপরীতে বার্নহ্যাম লেবার পার্টির জন্য নতুন আশার আলো হয়ে এসেছেন। সাধারণ ব্রিটিশদের ক্ষোভ বুঝতে পারা এবং মাঠ পর্যায়ের দারুণ দক্ষতার কারণে লেবার এমপিরা এখন তার উপরেই আস্থা রাখছেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীদের এই সময়ের মধ্যে অন্তত ৮১ জন লেবার এমপির সমর্থন জোগাড় করতে হবে। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট স্ট্রিটিং এরই মধ্যে বার্নহ্যামকে সমর্থন দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা ছাড়াই বার্নহ্যাম একক প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও বার্নহ্যামের সামনে রয়েছে কঠিন পথ। স্টারমারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং আমেরিকার সাথে ইরানের যুদ্ধ নিয়ে তৈরি হওয়া আন্তর্জাতিক অস্থিরতা মোকাবেলা করতে হবে তাকে। অ্যান্ডি বার্নহ্যামের কোনো রকম লড়াই ছাড়াই প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে মাঠে নামছেন দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি। কোনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বার্নহ্যামের 10 ডাউনিং স্ট্রিটে প্রবেশ রুখতে অন্তত 2 জন জ্যেষ্ঠ লেবার এমপি নেতা প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস এবং স্টারমারের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসও এই দৌড়ে সামিল হওয়ার কথা বিবেচনা করছেন বলে জানাচ্ছে বিবিসি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।